Hey viewers, welcome to this brand new video. আজকে একটা ডিফারেন্ট টপিকে আমরা ভিডিও শেয়ার করতে চলেছি। ডেফিনিটলি আপনারা থাম্বনেলে এবং টাইটেলে ঠিক দেখেছেন, রাইট? আমরা আজকের এই ভিডিওতে ডেমো এবং লাইভ অ্যাকাউন্টের ডিফারেন্স দেখব। অ্যাকচুয়ালি অনেকেই আপনাদের মধ্যে আমাকে কোশ্চেন করেছেন যে ভাইয়া লাইভ অ্যাকাউন্ট এবং ডেমো অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্স কি এবং সেখানে কি ট্রেড নিলে কোনো ডিফারেন্ট সিচুয়েশন দেখা যায়? যেমন ডেমোতে আমি প্রচুর উইন করতে পারি, বাট লাইভ অ্যাকাউন্টে উইন করতে পারি না বা প্রফিট আর্ন করতে পারি না। ওকে, আপনারা দেখেন আমি বর্তমানে লাইভ অ্যাকাউন্টে রয়েছি। ওকে, এবং ডেমো অ্যাকাউন্ট আর লাইভ অ্যাকাউন্ট এই দুটোর বেনিফিট এবং এর বাজে দিকটা কি রয়েছে সেগুলো আমরা দেখব। তো চলুন আমরা বেশি না দেরি করে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যদি ভিডিওটা এনজয় করে থাকেন, ভালো লেগে থাকে, নতুন কিছু জেনে থাকেন, তো ডেফিনেটলি ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ওকে, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটা, তারা অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। বিকজ আপনাদের মধ্যে মোর দ্যান 71%, অলমোস্ট 72% ভিউয়ার্স আপনারা এমন রয়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, ওয়াচ করছেন, বাট সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা। ওকে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে নেবেন। তো চলুন আমরা মেইন টপিকে ফিরে আসি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেমো ট্রেডিং ভার্সেস লাইভ ট্রেডিং অন কোটেক্স, সেগুলোর প্রোজ অ্যান্ড কনস সব কিছুই আমরা দেখব স্টেপ বাই স্টেপ। ফার্স্ট ডেমো ট্রেডিং এর যে প্রোজগুলো রয়েছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। প্রথম পয়েন্ট আমি যেটা রেখেছি সেটাকে আমরা দেখার চেষ্টা করি। আমাদের প্রথম প্রোজ রয়েছে ডেমো ট্রেডিং এর, যেটা ভালো দিক ডেমো ট্রেডিংটা থাকার। ওকে, রিস্ক ফ্রি এনভায়রনমেন্ট। ইয়েস, আপনারা সঠিক পয়েন্টটা শুনেছেন যে আমরা রিস্ক ফ্রি ভাবে এখানে প্র্যাকটিস করতে পারি। ডেমো ট্রেডিং ট্রেডারদের রিয়েল টাকার ঝুঁকি না নিয়ে প্র্যাকটিস করতে দেয় বা প্র্যাকটিস করার সুযোগ করে দেয়। এটা অবশ্যই করে নতুন ট্রেডারদের জন্য খুবই একটা হেল্পফুল ফিচার। ওকে, তো ডেফিনেটলি আমি এটা প্রোস এর মধ্যে রাখবো যে রিস্ক ফ্রি একটা এনভায়রনমেন্ট আপনাকে দিচ্ছে যারা নিউবি বিগিনার রয়েছেন। ওকে, পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে সেটাকে আমরা রিভিল করছি, যেটা রয়েছে লার্ন দ্য প্ল্যাটফর্ম। ইয়েস, প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে আপনাকে যদি ইনকাম করতে হয়, ফার্স্ট আপনাকে সেই প্ল্যাটফর্মের খুঁটিনাটি সমস্ত ফিচার্স, তার বিহেভিয়ার সব কিছু জানতে হবে। তো সেটা জানার জন্য ডেফিনেটলি ডেমো অ্যাকাউন্ট আপনাকে অনেকটাই হেল্প করবে। ডেমো অ্যাকাউন্ট কোটেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম এবং এর ফিচারগুলো সম্পর্কে আপনাকে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করবে এবং ডেফিনেটলি আপনি সেগুলোর দ্বারা বেনিফিটেড হবেন এবং সেগুলো জেনে রিয়েল অ্যাকাউন্টে আপনি ব্যবহার করতে পারবেন। পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে টেস্ট স্ট্র্যাটেজিস। ইয়েস, আপনারা বিগিনার হন বা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেল, আপনারা যখনই কোনো স্ট্র্যাটেজি, নতুন কোনো স্ট্র্যাটেজি আপনারা ইনভেন্ট করবেন নিজেদের জন্য এবং সেটাকে কাজে নেওয়ার জন্য বা আপনার রিয়েল মানিতে টেস্ট করার জন্য, তার আগে কিন্তু বেস্ট অপশন হয় সেটার ব্যাক টেস্ট করে নেওয়া। এবং ব্যাক টেস্ট করার জন্য আমার মনে হয় রিয়েল অ্যাকাউন্টে রিয়েল ব্যালেন্সে রিস্ক না নিয়ে এখানে ডেমো ব্যালেন্সে আমরা টেস্ট করতে পারি এবং ট্রাই করে দেখতে পারি স্ট্র্যাটেজিটা কেমন কি কাজ করছে। ওকে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট স্ট্র্যাটেজি, ট্রেডাররা একটি সিমুলেটেড মার্কেট চার্টে বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি এবং প্রসেস পরীক্ষা করতে পারেন যা তাদের জন্য সবচেয়ে ভালো কাজ করে তা দেখতে। সিমুলেটেড মার্কেট বলতে কি, আপনার রিয়েল মার্কেটের হুবহু কপি বা ক্লোন চার্ট, যেখানে জাস্ট কেবলমাত্র আপনি ডেমো টাকা দিয়ে আপনারা সেখানে ভার্চুয়াল টাকা দিয়ে, যেটা আপনি রিয়েল টাকাতে কনভার্ট করতে পারবেন না, ভার্চুয়াল টাকা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, সেটাকেই বলা হচ্ছে। পরবর্তী পয়েন্টটা যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে গেইন কনফিডেন্স। ইয়েস, আপনি কোনো একটা স্ট্র্যাটেজি টেস্ট করতে চাইছেন, ব্যবহার করতে চাইছেন বা নিজে আপনার একটা কোনো পার্টিকুলার ট্রেডিং স্টাইলের উপরে বেস করে আপনি ট্রেড করছেন, তো সেটার উপরে কনফিডেন্স বিল্ড করাটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কিন্তু আপনি রিয়েল মানিতে গিয়ে ভয় পাবেন, ঘাবড়ে যাবেন এবং ট্রেড নিতে পারবেন না।
অ্যান্ড ফিয়ার অফ লসের কারণে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভালো এন্ট্রি মিস করে যাবেন। ওকে? একটি ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস ট্রেডিং রিয়েল টাকার লাভ লসের চাপ ছাড়াই আত্মবিশ্বাস তৈরি করতে এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা উন্নত করতে সাহায্য করে। অবশ্যই করে আপনার এই কাজে কিন্তু খুবই হেল্পফুল হবে ডেমো অ্যাকাউন্ট। পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সেস টু এডুকেশনাল রিসোর্সেস। কোটেক্স ডেমো অ্যাকাউন্টের পাশাপাশি এডুকেশনাল অ্যাসেটস এবং টিউটোরিয়াল অফার করে, মূল্যবান শেখার সুযোগ প্রদান করে। মানে খুবই ইম্পর্টেন্ট লার্নিং প্রসেস যেগুলো রয়েছে, লার্নিং থিংস রয়েছে সেগুলো শেখার জন্য। যেমন বর্তমানে আমরা দেখি কোটেক্স তার টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে থাকে যে হ্যামার ক্যান্ডেল কি, কিভাবে ট্রেড নিতে হবে, ইনভার্টেড হ্যামার কি, এনগলফিং প্যাটার্ন কি। তো এই যে এডুকেশনাল যে অ্যাসেটগুলো বা টিউটোরিয়ালগুলো অফার করছে, এটা কিন্তু ডেমো অ্যাকাউন্টে আমরা ব্যবহার করতে পারি। কোনো রকম ডিপোজিট ছাড়াও পেতে পারি এটা আমরা। ওকে? তো ডেমো ট্রেডিং অ্যাকাউন্টের যে বেনিফিটসগুলো ছিল, এছাড়াও আরো বেশ কিছু বেনিফিটস রয়েছে। সবগুলো এখানে লিস্ট করাটা পসিবল না, বিকজ সবগুলো লিস্ট করলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি কয়েকটা নিয়েছি মাত্র। তো এই হিসাবে যদি দেখা যায় ডেমো অ্যাকাউন্ট আ সেটা ব্যবহার করে ১ম এর দিকে ট্রেড করার জন্য খুবই বেশ কিছু বেনিফিটস রয়েছে যেগুলো আমাদের খুবই কাজে আসতে পারে। এবার আমরা ডেমো ট্রেডিং অ্যাকাউন্টের বাজে দিকগুলো দেখব, কনস গুলো দেখব। ১ম পয়েন্ট যেটা রয়েছে সেটাকে আমরা যদি শো করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাক অফ ইমোশনাল ইমপ্যাক্ট। ইয়েস, ভার্চুয়াল ফান্ডের সাথে ট্রেডিং রিয়েল টাকার সাথে ট্রেড করার মতো একই ইমোশনাল বা সাইকোলজিক্যাল প্রতিক্রিয়া জাগাতে পারে না, যা অবাস্তব চাওয়া পাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে। ওকে? মানে বলা হচ্ছে যে এখানে আপনি ভার্চুয়াল টাকা দিয়ে ট্রেড করছেন, তার মানে সেখানে আপনার ইমোশন কাজ করছে না। আপনার সাইকোলজি প্রপার ওয়েতে আপনি বিল্ড করতে পারছেন না। সেটাকেই এখানে বোঝানো হচ্ছে। যেটা আপনি রিয়েল টাকাতে ট্রেড করলে আপনার মধ্যে ইমোশন আসবে, মানে ফিয়ার আসবে, আপনার মধ্যে আবেগ আসবে। তো সেই জিনিসটা কিন্তু ভার্চুয়াল মানি বা ডেমো ব্যালেন্সের সাথে ঘটে না। পরবর্তী পয়েন্ট যদি আমরা দেখি, নো রিয়েল প্রফিট। ইয়েস, আপনি যদিও ডেমো ট্রেডিং এ ট্রেডারদের টাকা লস করার ঝুঁকি ছাড়াই প্র্যাকটিস করতে দেয়া হয় সেখানে, তাই তারা রিয়েল প্রফিট ইনকামের সুযোগও হাতছাড়া করে। ইয়েস, এক্সাক্টলি। আমরা যারা ডেমো অ্যাকাউন্টে ট্রেড করছি বা প্র্যাকটিস করছি, তো ডেফিনিটলি কিন্তু তারা ওই যে রিয়েল প্রফিটটা আমরা বুক করতে পারতাম সেটা কিন্তু মিস করছি। ওকে? পরবর্তী পয়েন্ট আমরা যেটা রয়েছে সেটা যদি দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে মার্কেট রিয়ালিজম। ইয়েস, এটা কিন্তু একটা ফ্যাক্ট। ডেফিনিটলি অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন টেলিগ্রামে এবং বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে। একটি ডেমো অ্যাকাউন্টে মার্কেটের অবস্থা এবং অর্ডার কমপ্লিটেশন এর যে স্পিড বা গতি আপনি বলেন, সেটা রিয়েল মার্কেটের সমান বা সেম এক্সাক্ট হবে এটা কোনো মানে নেই। সামটাইমস কিন্তু এটা ডিফারেন্টও হতে পারে। ওকে? সো এটা যারা কোয়েশ্চেন করেছিলেন তাদের আশা করি ডাউটটা ক্লিয়ার হয়ে গিয়েছে এখন। ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছেন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। বোরিং ফিল করলে প্লিজ আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। বাট যদি এনজয় করে থাকেন তো অবশ্যই করে লাইক বাটনে হিট করবেন। পরবর্তী পয়েন্ট আমরা যদি জানার চেষ্টা করি, কেউ ভিডিও স্কিপ করবেন না প্লিজ। কারণ এরপরে রয়েছে আমাদের রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টের বেশ কিছু ইম্পোর্টেন্ট পয়েন্টস। পরবর্তী পয়েন্ট আমরা দেখছি ডেমো ট্রেডিং এর কনস যেটা রয়েছে লিমিটেড টাইম। ইয়েস, কিছু ব্রোকার প্র্যাকটিস সেশনের সময় সীমিত করে রাখে ডেমো অ্যাকাউন্টে। কিন্তু লাকিলি কোটেক্সে ডেমো অ্যাকাউন্টের প্র্যাকটিসের কোনো সময়সীমা নেই। ইয়েস, আপনারা সঠিকভাবে শুনছেন যে আমরা বিভিন্ন ব্রোকারে দেখে থাকি তারা ডেমো অ্যাকাউন্ট প্রোভাইড করে থাকে, বাট প্র্যাকটিস করার জন্য সীমিত সময় দিয়ে থাকে। একটা পার্টিকুলার টাইম ডিউরেশন দিয়ে থাকে। তো সেই টাইম ফ্রেমের পরে কিন্তু আপনাকে ডিপোজিট না করে প্র্যাকটিস করাই যায় না। বাট কোটেক্সে লাকিলি কিন্তু আমরা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার জন্য কোনো রকম সময়সীমা দেখি না। সেখানে কিন্তু আনলিমিটেড টাইম ফ্রেম রয়েছে, আপনি প্র্যাকটিস করতে পারেন ডেমো ব্যালেন্সে। পরবর্তী পয়েন্ট আমরা যদি বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে পোটেনশিয়াল ওভার
কনফিডেন্স। ইয়েস, আমরা যখন ডেমোতে শুরুতে একদম বিগিনিং লেভেলে যখন আমরা বিগিনার অবস্থায় শুরু করি, ডেমো ব্যালেন্সে যখন আমরা বেশ কিছু ট্রেড নিয়ে থাকি এবং আমরা ৭ লাখ থেকে যখন ১০ লাখ, ২০ লাখ বানিয়ে ফেলি, তখন কিন্তু আমরা নিজের মধ্যে একটা ওভার কনফিডেন্স বিল্ড করে ফেলি। ডেমো ট্রেডিং এর সাফল্য অতিরিক্ত আত্মবিশ্বাস, বিশ্বাসের বা ওভার কনফিডেন্স এর দিকে আপনাকে নিয়ে যেতে পারে। কারণ ট্রেডাররা রিয়েল ট্রেডিং এর চ্যালেঞ্জ গুলিকে আন্ডার এস্টিমেট করতে পারে। কারণ রিয়েল ট্রেডিং এ কি হয়, আপনি আপনার টাকাটা হেরে গেলে আপনার টাকাটা লস হয়ে যাবে। আপনার যদি একটা ভুল হয় বা একটা মিস্টেক হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে অনেক চিন্তাভাবনা করে ট্রেড নেন। বাট আপনি যখন ডেমো ট্রেডিং এ ট্রেড করছেন, তখন কিন্তু সাইকোলজিক্যালি যদি দেখা যায়, আপনি কোন রকম ভয় পান না, চিন্তাভাবনা করেন না যে টাকাটা লস হতে পারে। আপনারা নির্ভয়ে কিন্তু কোনো একটা পজিশন যদি আপনার মনে হয় যে এটা হ্যাঁ, শিওর শট হতে পারে, আপনি সেখানে এন্ট্রি নিয়ে বসেন। তো এই হচ্ছে ডেমো ট্রেডিং এর প্রোস অ্যান্ড কনস। আপনারা যারা বুঝতে পেরেছেন, আ ওকে। যারা বুঝতে পারেননি, ভিডিওটা আরেকবার রিভাইজ করে দেখে নেন। ডেফিনিটলি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আপনারা এটা আ ভিডিওটা পজ করেও এই পয়েন্টগুলো একবার দেখে নিতে পারেন। তো চলুন আমরা এবার পরবর্তী আমাদের যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে লাইভ ট্রেডিং এর বেশ কিছু প্রোস অ্যান্ড কনস রয়েছে। আমরা ফার্স্ট প্রোস জানবো, তারপরে কনস জানবো। কেউ তাড়াহুড়ো করবেন না, ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখেন। আমরা যে ফার্স্ট পয়েন্টটা পাচ্ছি, রিয়েল প্রফিট। ইয়েস, লাইভ ট্রেডিং এ আপনি আপনার রিয়েল মানি দিয়ে ট্রেড করছেন। দ্যাটস ওয়াই কিন্তু আপনি রিয়েল প্রফিটটা পাবেন। যে একটা ট্রেড আপনি উইন করলেন, সেটাতে আপনি যে প্রফিট পার্সেন্টেজটা থাকবে, আপনি কিন্তু সেটা ডেফিনিটলি পেয়ে যাবেন। লাইভ ট্রেডিং রিয়েল প্রফিট ইনকামের সুযোগ দেয় ট্রেডারদের সফল হওয়ার জন্য একটি বাস্তব ইনসেনটিভ প্রদান করে। ইয়েস, ডেফিনিটলি আপনি রিয়েল ব্যালেন্সের সাথে যখন একটা ট্রেড নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রফিট যখন পাচ্ছেন, আপনার মধ্যে একটা আ এনার্জি কাজ করছে, কনফিডেন্স আসছে। আপনার মধ্যে ইনসেনটিভ যেটা পাওয়ার ছিল, সেটা কিন্তু আপনি পাচ্ছেন। ওকে? যেটার কারণে আপনি আরো অনেকটা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে পারছেন। পরবর্তী পয়েন্ট আমরা যদি দেখি, ইমোশনাল ইমপ্যাক্ট। রিয়েল টাকার সাথে ট্রেডিং এ ভয়, লোভ এবং উত্তেজনার মতো আবেগ জড়িত, যা রিয়েল ট্রেডিং এর প্রধান দিক এবং ভ্যালুয়েবল লার্নিং অভিজ্ঞতা প্রদান করে। মানে করতে পারে। সরি। এবার এই জায়গাতে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আপনি যখন ডেমো ব্যালেন্সে ট্রেড করছেন, সেই জায়গাতে কিন্তু কোন রকম ইমোশন আপনার উপরে কাজ করে না। যখন আপনি রিয়েল ব্যালেন্সে ট্রেড করছেন, তখন কিন্তু আপনার মধ্যে ভয় বা গ্রিডিনেস বা লোভ, ওকে? উত্তেজনা, যে ট্রেডটা কি প্রফিট হবে নাকি না লস হবে, এই যে উত্তেজনা ভাব, এই ডিফারেন্ট ইমোশন কিন্তু আপনার উপরে কাজ করে। ওকে? অ্যান্ড ডেফিনিটলি এটা কিন্তু একটা ভ্যালুয়েবল লার্নিং আপনার মধ্যে প্রোভাইড করে। দেন পরবর্তী পয়েন্ট যদি আমরা দেখি, সেটা হচ্ছে রিয়েল মার্কেট কন্ডিশনস। লাইভ ট্রেডিং ট্রেডারদের রিয়েল মার্কেটের কন্ডিশন প্রকাশ করে, যার মধ্যে রয়েছে ভোলাটিলিটি, অর্ডার এক্সিকিউশন স্পিড, আরো বাস্তবসম্মত ট্রেডিং অভিজ্ঞতা প্রদান করে। যেমন এর মধ্যে আমি কয়েকটা পয়েন্ট ইনক্লুড করি, যেগুলো আমি এখানে ইনক্লুড করিনি। যেমন আমরা ভোলাটিলিটি মার্কেট আ সম্পর্কে জানতে পারছি। তেমন মার্কেটের ডিরেকশন বা মুভমেন্ট, তারপরে আপনি একটা ট্রেড প্লেস করছেন, ট্রেডটা কতটা স্পিডে প্লেস হচ্ছে কিংবা একটু লেট হচ্ছে কিনা, গ্যাপ আপ, গ্যাপ ডাউন হয়ে পড়ছে কিনা। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে একটা অভিজ্ঞতা বিল্ড করে, যেটা ডেফিনিটলি আপনাকে প্রফিটেবল হতে হেল্প করবে। পরবর্তী পয়েন্ট আমরা যদি দেখি, সাইকোলজিক্যাল প্রিপারেশন। ইয়েস, যেটা ডেমো অ্যাকাউন্টে ট্রেড করার সময় আপনার মধ্যে কোনো রকমভাবে বিল্ড হয় না। রিয়েল টাকার সাথে ট্রেডিং ট্রেডারদের মার্কেটের আপ ডাউন কার্যকরভাবে নেভিগেট করার জন্য প্রয়োজনীয় মানসিক স্থিতিস্থাপকতা বিকাশে সহায়তা করে। মানে আপনার এটা বলা হচ্ছে যে আপনার সাইকোলজিক্যাল যে বিল্ড আপ এর প্রয়োজন ছিল আপনার মনের মধ্যে বা ব্রেনের মধ্যে, মাইন্ডের মধ্যে, তো সেটা কিন্তু রিয়েল ট্রেডিং বা লাইভ ট্রেডিং এ আপনার মধ্যে বিল্ড হয়। বিকজ আপনি প্রত্যেকটা ট্রেডের সাথে কিন্তু আপনি এনালাইজ করেন যে এই টাকাটা আমার প্রফিট হতে পারে বা লস হতে পারে। কেন লস হলো, কেন প্রফিট হলো, সেটা কিন্তু আপনার মনের মধ্যে গেঁথে যায়। বাট ডেমো অ্যাকাউন্টে কিন্তু সেটা কোন রকমভাবে আমাদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে না। তো পরবর্তী পয়েন্ট আমরা যদি দেখি, কন্টিনিউয়াস লার্নিং। ইয়েস, লাইভ ট্রেডিং ট্রেডারদের রিয়েল টাইম মার্কেট ইভেন্টগুলি থেকে শিখতে এবং সেই অনুযায়ী তাদের কৌশলগুলিকে মানিয়ে নিতে বা অ্যাডজাস্ট করে নিতে দেয়, যা ক্রমাগত উন্নতির দিকে পরিচালিত করে। মানে আপনাকে আপনার যে স্ট্র্যাটেজি গুলো রয়েছে, সেই স্ট্র্যাটেজি গুলো মার্কেটে ডে বাই ডে
আপডেট আসতে থাকে এবং সেই আপডেট অনুযায়ী আপনি দেখছেন যে যেটা একটা ক্যান্ডেল পরে দিচ্ছিল সেটা ২ টো ক্যান্ডেল পরে রেজাল্ট দিচ্ছে। তো আপনি ডেফিনিটলি সেই অনুযায়ী নিজেকে আপডেট করতে পারেন এবং শিখতে পারেন। সেই অনুযায়ী আপনার স্ট্র্যাটেজিটাকে বিল্ড আপ করতে পারেন এবং ধীরে, ধীরে আপনি কিন্তু নিজেকে ইমপ্রুভ করতে পারেন এবং সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এছাড়াও বেশ কিছু আরো প্রোস রয়েছে যেগুলো আমি এখানে ইনক্লুড করিনি। ওকে? জাস্ট কয়েকটা আমরা এক্সাম্পলের জন্য নিয়েছিলাম। যেগুলো মেইন ইম্পোর্টেন্ট পয়েন্ট আমার মনে হয়েছে সেগুলো এখানে রাখার চেষ্টা করেছি। এবার পরবর্তী আমাদের যে মেইন পার্টটা রয়েছে সেটা হচ্ছে কনস। লাইভ ট্রেডিং এরও বেশ কিছু খারাপ দিক রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট পয়েন্ট রয়েছে রিস্ক অফ লসেস। ইয়েস, লাইভ ট্রেডিং আর্থিক ক্ষতিকর ঝুঁকি বহন করে এবং ট্রেডাররা যদি একটা সামান্য ভুল সিদ্ধান্ত নেয় বা প্রতিকূল মার্কেট পরিস্থিতিতে ট্রেড নেয়, তো সেক্ষেত্রে কিন্তু তার রিয়েল টাকার লস হওয়ার সম্ভাবনা থেকেই যায়। ওকে? এবার পরবর্তী পয়েন্ট আমরা যদি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে প্রেশার টু পারফর্ম। ইয়েস, যেটা ডেমো ব্যালেন্সে কখনোই আমাদের মধ্যে থাকে না। রাইট? লাইভ ট্রেডিং এ সফল হওয়ার স্ট্রেস বা চাপ এবং দুশ্চিন্তা বাড়াতে পারে। লাইভ ট্রেডিং সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। মানে আপনি যে এক্সট্রিম লেভেলে আপনি যে ডিসিশনটা নিচ্ছিলেন যে এই ফরমেশনটা হচ্ছে বা মার্কেটে বর্তমান কন্ডিশন এরকম রয়েছে, এটার কারণে আমি আপে বা ডাউনে ট্রেড নেব, সেটা কিন্তু ডেফিনিটলি আপনার ধীরে, ধীরে কাট ডাউন হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা যখন প্রচুর পরিমাণে ট্রেড নিতে থাকি আমাদের অ্যানালাইসিস পাওয়ার কমে যায়। যেটা রিয়েল অ্যাকাউন্টে হয়। বাট ডেমো অ্যাকাউন্টে কিন্তু এটা কখনোই হয় না। আমাদের মধ্যে সেই প্রেশারটা ক্রিয়েট হয় না। পারফরম্যান্স বেটার দেওয়ার এই যে প্রেশারটা এটা ক্রিয়েট হয় না। বাট রিয়েল অ্যাকাউন্টে বা লাইভ ট্রেডিং এ কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট ইমোশনাল বেসিস। ওকে? ইমোশনাল বেসিস। ভয়, লোভ এবং অত্যাধিক আত্মবিশ্বাস মানে যেটাকে আমরা বলছি ওভার কনফিডেন্স এর মতো মানসিক চাপগুলি ট্রেডিং সিদ্ধান্তকে প্রভাবিত করে বা করতে পারে এবং অযৌক্তিক আচরণের দিকে নিয়ে যেতে পারে। মানে এটাকে এইভাবে আমরা বলেছি বিকজ দেখেন আমরা যখন রিয়েল মানিতে ট্রেড করি সেক্ষেত্রে আমাদের যখন প্রচুর পরিমাণে লস হতে থাকে তখন আমরা ভয় পেয়ে যাই এবং যখন আমরা ধীরে, ধীরে প্রফিট করি ব্যাক টু ব্যাক কয়েকটা ট্রেডে তখন কিন্তু আমাদের মধ্যে লোভ চলে আসে যে আমাদের আরো প্রফিট লাগবে একদিনের মধ্যে। ওকে? আর যেটার কারণে আমরা আমরা প্রচুর পরিমাণে ওভার কনফিডেন্স হয়ে যাই। ওভার কনফিডেন্স হয়ে গিয়ে আমরা মানসিক চাপে পড়ে প্রচুর ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং হিউজ অ্যামাউন্ট একটা সিঙ্গেল ট্রেডে প্লেস করে বসি কিংবা মাল্টিপল ট্রেড নিয়ে বসি। যেখানে সেখানে ট্রেড নিয়ে বসি। তো এই ধরনের অযৌক্তিক আচরণের কারণে কিন্তু আমাদের রিয়েল মানি লস হতে পারে। যেটা ডেমোতে পসিবল না। ভিডিওটা যদি আপনারা এখনো পর্যন্ত এনজয় করেন তো প্লিজ একটা লাইক দেবেন। আপনাদের দেওয়া লাইকটা না আমাকে খুবই মোটিভেট করে অ্যান্ড ডেফিনিটলি আপনাদের জন্য বেশ কিছু স্পেশাল ভিডিওর লিস্ট আমি বানিয়ে রেখেছি যেগুলো খুবই শীঘ্রই আপলোড হতে চলেছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। ওকে? এর পরের পয়েন্ট যেটা রয়েছে আমাদের লিমিটেড মার্জিন ফর এরর। ওকে? মানে লাইভ ট্রেডিং এ ভুলের ফলে রিয়েল আর্থিক সমস্যা তো হতেই পারে, যা ট্রেডারদের জন্য কার্যকরভাবে বা এফেক্টিভ ভাবে রিস্ক ম্যানেজ করার গুরুত্বপূর্ণ করে তোলে। ম্যানেজ করাটা। ওকে? মানে এখানে আমরা এটাই বলতে চাইছি যে লাইভ ট্রেডিং এ যদি একটা ভুলের কারণে আপনার কোনো লস হয় বা আর্থিক সমস্যা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেফিনিটলি খুবই এফেক্টিভ ভাবে, অ্যাক্টিভ ভাবে আপনার রিস্কটাকে ম্যানেজমেন্ট করতে হবে। যেটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট অথবা রিস্ক ম্যানেজমেন্ট। ওকে? যেটা কিন্তু রিয়েল ট্রেডিং এ বা লাইভ ট্রেডিং এ খুবই গুরুত্বপূর্ণ। ডেমো ট্রেডিং এ এটা কিন্তু অতটা কার্যকর না। ওকে? অ্যান্ড লাস্ট পয়েন্টটা জানার আগে আমরা কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে চাইছেন, কোয়ালিটি সিগন্যাল নিয়ে আপনারা প্রফিট বুক করতে চাইছেন, তারা প্রফিট বুক করতে পারেন। যেমন আমরা দেখতে পাচ্ছেন আমাদের বাইনারি উইনিং স্ট্র্যাটেজি ফ্রি সিগন্যাল গ্রুপে। সেখানে আমরা অন এ ডেইলি বেসিস ১ থেকে ২ টো করে সিগন্যাল প্রোভাইড করে থাকি যেগুলো শিওর শট হয়ে থাকে। আমরা ট্রাই করি আ অন এ ডেইলি বেসিস আপনাদেরকে একটা করে শিওর শট প্রোভাইড করার সেখানে। এটা কমপ্লিটলি ফ্রি, আপনারা ফ্রিতে জয়েন করতে পারেন। অ্যান্ড আপনারা চাইলে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপও জয়েন করতে পারেন। সেটাও ফ্রি, কমপ্লিটলি ফ্রি জয়েন করা। জাস্ট আমাদের লিঙ্ক থেকে কোটেক্সে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। বানানোর পরে আপনার কোটেক্স আইডিটা আমাকে সেন্ড করবেন এবং মিনিমাম $10 ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেন। আপনাকে আমি আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে ফ্রিতে জয়েন করে দেবো। যেখানে ৪ টে শিওর শট, ইয়েস ফ্রিতে ৪ টে শিওর শট শিখতে পারবেন। যেগুলো আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টদের শেখানো হয়। ওকে? ইটস আপ টু ইউ।
এমন কোনো ফোর্স নেই, আপনারা চাইলে জয়েন করতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনেও রয়েছে, পিন কমেন্টেও রয়েছে। চলুন লাস্ট পয়েন্টে আমরা জানার চেষ্টা করি। ওভার ট্রেডিং, কেউ ভিডিও ছেড়ে যাবেন না, লাস্ট কনক্লুশন রয়েছে ডেফিনেটলি, সেটা অবশ্যই দেখে যাবেন। ওভার ট্রেডিং, ইয়েস, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট। লাইভ ট্রেডিংয়ে যখনই আমরা ওভার ট্রেডিং করে থাকি তখন কিন্তু আমরা আমাদের ক্যাপিটালটাকে জিরো করে ফেলি, টোটালি জিরো করে ফেলি, যেটা ডেমো ব্যালেন্সে কখনোই পসিবল না। আপনি সারাদিন ট্রেড নিলেও কোনো কিছুই যাবে না, আসবে না। ওকে, এবার লাইভ ট্রেডিংয়ের যদি আপনি ঘন ঘন ট্রেড প্লেস করে থাকেন বা হিউজ নাম্বার অফ অ্যামাউন্টের ট্রেড নিয়ে থাকেন, নাম্বার অফ ট্রেডস নিয়ে থাকেন, লাইক আপনি 100-150 খানা ট্রেড নিয়ে ফেলেছেন, 50টা ট্রেড নিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেগপ্রবণভাবে ট্রেড করবেন এবং এটার কারণে কিন্তু আপনি সারাদিনে একটা হিউজ নাম্বার অফ ট্রেডস নিচ্ছেন এবং ওভার ট্রেডিং করে ফেলছেন। আর এই ওভার ট্রেডিং এর ফলে কিন্তু আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটা কমে যায় এবং প্রচুর পরিমাণে লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়, যেটা কিন্তু লাইভ ট্রেডিং এর একটা কনস। লাইভ ট্রেডিং এ আপনি ওভার ট্রেডিং করছেন মানে ডেফিনেটলি আপনি লসের দিকে এগিয়ে যাচ্ছেন। ওকে, হ্যাঁ, ব্যতিক্রম দুটো একটা দিন বা দুটো একটা ঘন্টা থাকতে পারে যেখানে আপনি প্রফিটেবল হবেন, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনি লসের দিকে এগিয়ে যাবেন, যেটা ডেমো অ্যাকাউন্টে বা ডেমো ট্রেডিং এ পসিবল না। লাস্ট কনক্লুশন আমরা দেখব যে আমরা ডেমো ট্রেডিং ভার্সেস লাইভ ট্রেডিং অ্যান্ড কোটেক্সের প্রোজ অ্যান্ড কনস দেখলাম এতক্ষণ, এবং দুটোর মধ্যে আমাদের কি করণীয় এবং এই ভিডিওর লাস্ট কনক্লুশন আমরা দেখার চেষ্টা করব। ওকে, ওভারঅল কোটেক্সে ডেমো ট্রেডিং এবং লাইভ ট্রেডিং প্রত্যেকটার উভয়েরই গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে এবং চ্যালেঞ্জেস অফার করে, মানে অসুবিধা যেগুলো রয়েছে, কনস যেগুলো আমরা বলছি সেগুলো রয়েছে, এবং ট্রেডাররা তাদের ট্রেডিং দক্ষতা এবং কর্মক্ষমতা বাড়াতে উভয় পদ্ধতির সংমিশ্রণ ব্যবহার করে উপকৃত হতে পারেন। মানে আই মিন টু সে, আমরা এখানে বলতে চাইছি ওভারঅল যদি দেখা যায় কোটেক্সের ডেমো ট্রেডিং এবং লাইভ ট্রেডিং দুটোরই গুরুত্বপূর্ণ সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং দুটোই কিন্তু খুবই প্রয়োজনীয় পার্ট আমাদের ট্রেডিং জার্নির। বিকজ প্র্যাকটিস করার জন্য শুরুর দিকে আমাদের ডেমো ব্যালেন্সের প্রয়োজন রয়েছে, কারণ আমরা স্ট্র্যাটেজি কোনো যদি অ্যানালাইজ করতে চাই বা ব্যাক টেস্ট করতে চাই, সেটার জন্য আমাদের ডেমো ব্যালেন্সের প্র্যাকটিস করা বা ব্যাক টেস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। সামটাইমস আমাদের কোনো স্ট্র্যাটেজি ছাড়াও আমাদের যদি প্র্যাকটিস করতে হয় আমাদের প্রফিট টার্গেট হিট হয়ে যাওয়ার পরে, তো আমাদের ডেমো অ্যাকাউন্টে আমরা প্র্যাকটিস করতেই পারি। ওকে, এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাইভ ট্রেডিং এর প্রয়োজন রয়েছে, যে আমাদের রিয়েল প্রফিট যদি নিতে হয় বা ইমোশন কন্ট্রোলটা শিখতে হয় কিংবা সাইকোলজি বিল্ড করতে হয়, ওকে, রিয়েল মার্কেটের বিহেভিয়ার জানতে হয়। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইভ অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে, লাইভ ট্রেডিং এর প্রয়োজন রয়েছে। তো দুটোরই গুরুত্ব রয়েছে ওভারঅল। তো সেক্ষেত্রে আমরা দুটোকেই কাজে লাগাবো এবং অল্প বিস্তর আমরা এগুলোর যে অসুবিধা বা খারাপ দিকগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলেই কিন্তু আমরা ধীরে ধীরে প্রফিটেবল ট্রেডার হিসেবে নিজেকে স্টাবলিশ করতে পারবো। ওকে, সো আই হোপ আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন এবং বেশ কিছু পয়েন্টস আপনাদের সামনে এসছে, নতুন কিছু পয়েন্টস। অ্যান্ড পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকে দেখতে চাইছেন আপনারা অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। যদি আমি দেখি আপনারা একই টপিকের উপরে মাল্টিপল পিপল কমেন্ট করছেন, তো ডেফিনেটলি সেই ভিডিওটা আমি খুবই শীঘ্রই আপনাদের জন্য এই চ্যানেলে আপলোড করব। ওকে, তাছাড়া ডেফিনেটলি আমি আপনাদের জন্য বেশ কিছু ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও টপিক আমি সিলেক্ট করে রেখেছি, যেগুলো কনসিস্টেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হতে চলেছে। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ কমপ্লিটলি ভিডিওটা দেখার জন্য। বাবাই, টেক কেয়ার। পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। Goodbye.